প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলছিলাম, 10টা পরীক্ষা দিয়া মুসলিম হিসেবে প্রমাণ দিয়েছেন না? প্রথম পরীক্ষাই ছিল তার দ্বারা আল্লাহ বিপ্লব করাইছেন। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তোমার দেশের সব মানুষ মূর্তি পূজায় লিপ্ত, তাদেরকে তুমি আমার তাওহীদের দাওয়াত দাও। তিনি এক মুহূর্ত চিন্তা করলেন না আল্লাহর আদেশ পেয়ে যে আমি ছাড়া আল্লাহর তাওহীদে বিশ্বাসী আরেকটা মানুষ নাই, আমি কিভাবে দাওয়াত দেব। সোজা চলে গেলেন মূর্তির আস্তানায়, বুঝলেন? ওখানে যত পুরোহিত আছে, মূর্তি পূজারী আছে, সবাইকে বললেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। বাবাকে আর বংশের মানুষকে বললেন, এই যে নিজেরা হাত দিয়া বানাইছো মূর্তিগুলো, প্রতিমাগুলো, এগুলোর তোমরা ইবাদত করো কেন? এগুলো তো কিছুই না, কল্পনা ছাড়া আর কিছু না। তো বংশের লোক জবাব দিয়েছে, দলিল তো নাই, একটা জবাব দিয়েছে, قالوا وجدنا آباءنا لها عابدين। প্রমাণ নাই, বাপ-দাদারে দেখছি পূজা করছে, আমরাও পূজা করি। আপনারও কিন্তু এরকম পূজায় আছেন, ঠিক কিনা? ঠিক। যেমন আপনার এই যে শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি ফুল দিতে যান, তো ভাষা শহীদরা কি ওখানে ঘুমায় আছে না? এগুলো তো তানজিল, ঠিক কিনা? ওখানে নগ্নপদে যে পুষ্প অর্পণ করে নীরবতা পালন করেন, পুরোপুরি এটা অপস্তর পূজা না হইলেও খানিকটা পস্তর পূজা বোঝা যায় কিনা? ঠিক কথা বলেন, ঠিক। তো যদি জিজ্ঞেস করি এগুলো করেন কেন, বলবো এটা বাঙালি সংস্কৃতি। এটা কি বাঙালি সংস্কৃতি? আগে যারা করছে আমরাও ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বংশধর যেরকম জবাব দিয়েছে, আমার দেশের বুদ্ধিজীবীরা ওই রকম জবাব দিবে। এটা বাংলার আবহমান সংস্কৃতি, ঠিক। এটার বিরোধিতা করা যাবে না, করলেই মৌলবাদী। তিনি তাদেরকে যুক্তি প্রমাণ দিয়ে বুঝালেন, বুঝতে চায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বিপ্লবের ডাক দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা দেখছেন 5 তারিখের বিপ্লব নাকি? এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান ছিল। কি ছিল? অভ্যুত্থান। এই পৃথিবীতে আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বললেন, ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, মূর্তি পূজা ছাড়বা না, আমি মূর্তিদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সুবহানাল্লাহ। তারপর হযরত ইব্রাহিম কিভাবে বিপ্লব করলেন? কুঠার একটা নিয়া সব মূর্তির নাক নাকশা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে সব মাটিতে মিশিয়ে দিয়েছেন, একটানে দাঁড় করায় রাখছেন। সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ বলেন জুদাদা, তিনি ভাঙ্গা টুকরা টুকরা করে ধূলিসাৎ করে দিলেন। সুবহানাল্লাহ। একটা মূর্তি রেখে দিলেন যেন জিজ্ঞেস করার জন্য মূর্তি পূজারীরা তার কাছে তিনি পাঠাইতে পারেন। জি, সুবহানাল্লাহ। ওরা এসে দেখে ওদের খোদা নামের বেহুদা সব নাক কান ছাড়া, সব উপুত হয়ে পড়ে আছে। তো তারা বলতে লাগলো, আমাদের এই খোদাগুলোর সাথে, পশুগুলোর সাথে এই ধৃষ্টতাপূর্ণ আচরণ কে করলো? মনে রাখবেন, যে বিপ্লবে নেতৃত্ব দেয় নিজেকে গোপন রাখতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম গোটা বাবেলে প্রচার হয়ে গেল। তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি, এই ইলাহগুলো, উপাস্যগুলো, মূর্তিগুলোর বিরোধিতা করে লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। খবর চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে বসছে, কি করা যায় ইব্রাহিমকে? নমরুদের মন্ত্রী পরিষদ তাকে সিদ্ধান্ত দিল। কি সিদ্ধান্ত দিল? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে জ্বালাও,
আর তোমাদের এই কল্পিত খোদাগুলোরে সাহায্য করো যদি তোমরা কিছু করতেই চাও। তারপরের ঘটনা আপনারা জানেন, আমার বলার কিছু নাই। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, আগুন দাউ দাউ করে জ্বলছে। কাঠের কামানের হাতলে ইব্রাহিম আলাইহিস সালামকে বসায় দেওয়া হলো, হাত পা বাঁধা, আগুন জ্বলছে। কিছুক্ষণ পর তিনি আগুনে ছিটকে যাবেন। আল্লাহর হুকুমের সামনে হযরত ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করলেন, আল্লাহ তা পরীক্ষা দিয়া ফেরেশতাদের দেখাতে চাইলেন। সুবহানাল্লাহ। জিবরিল চলে আসলেন, এসে বললেন, ইব্রাহিম খানিক পরে আপনি আগুনে চলে যাবেন। আমি আল্লাহ সবচেয়ে বড় ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। আল্লাহু আকবার। ওরে জিবরিল, যে আল্লাহর ভালোবাসায় জীবন উৎসর্গ করার জন্য আগুনের কুণ্ডলিতে যাচ্ছে, সাহায্য কি সে আল্লাহর কাছে চাইবো না তুমি জিবরিলের কাছে চাইবো, জানতে চাই। সুবহানাল্লাহ। সফল। জিবরিল চলে গেলেন, কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি আগুনে চলে গেলেন। সুবহানাল্লাহ। হাই হুতাশ করেন নাই, চিৎকারও দেন নাই, কি হইল বলেন নাই, শুধু দোয়া করছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের আগে বিপদের মুহূর্তে এই দোয়াটা কেউ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, বিপদের চরম মুহূর্তে তিনি এই দোয়াটা করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।